ভাবুন তো, আপনার সামনে এমন একটি কার্টুন সিরিজের কথা বলা হয় যা দশকের পর দশক ধরে এমন কিছু ঘটনা দেখিয়ে আসছে যা পরবর্তীতে হুবহু বাস্তবে পরিণত হয়ে যায়, যেন পৃথিবী নিয়ন্ত্রিত হয় এই কার্টুনের মাধ্যমে। একটি সাধারণ কার্টুন কিভাবে আগে থেকে এত কিছু জানে, কিভাবে 9/11-এর হামলা থেকে শুরু করে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া এমনকি লস অ্যাঞ্জেলের দাবানল পর্যন্ত এই সবকিছুর পূর্বাভাস তারা দিয়েছিল। এগুলো কি নিছক কাকতালীয় ব্যাপার, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কোনো গোপন সূত্র? যদি সিম্পসনের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে থাকে, তাহলে 2025-এ আমাদের জন্য কি কি অপেক্ষা করছে, কি হতে চলেছে আগামী বিশ্বে? আজ আমরা সেই রহস্য জগতের সবকিছুই এক্সপ্লোর করব। যেমনি ভাবে গত কয়েক বছর ধরে লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল হাজার হাজার একর জমি বশীভূত হয়ে গেছে, অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, আকাশ ঢেকে গেছে ধোঁয়া দিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজকের না বরং 9 বছর আগেই সিম্পসনে দেখানো হয়েছে যে 25শে সেপ্টেম্বর 2016 এই সময় আমেরিকার কোন এক শহরে দাউ দাউ করে জ্বলছে আগুনের শিখা। আজ যখন লস অ্যাঞ্জেলেসের দাবানলের পর আকাশ থেকে ছবি তুলে পর্যবেক্ষণ করা হয়, তখন সবাই হতভম্ব হয়ে যায়। সে বাস্তব দৃশ্য হুবহু মিলে গিয়েছে সিম্পসনে দেখানো সেই আগুনের দৃশ্যের সাথে। এটা কি নিছকীয় কাকতালীয়, নাকি সত্যি সিম্পসন জানতো যে একদিনে ভয়ঙ্কর ঘটনা ঘটবে? আর যদি তারা জানতোই, তাহলে কিভাবে জানলো? রহস্য এখানেই শেষ না। 2017 সালে একটি রহস্যময় ছবি ভাইরাল হয়েছিল। সেই ছবিতে দেখা যায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফালাহ আল সিসি তিনজন মিলে একটি উজ্জ্বল গোলকের উপরে হাত রেখেছে। ছবিটা যেন কোনো সায়েন্স ফিকশন ছবির মতোই অদ্ভুত। কিন্তু চমক এখানেই শেষ না। এটা আসল ঘটনা ঘটার 15 বছর আগেই সিম্পসন কার্টুন সিরিজে দেখানো হয়েছিল। 2002 সালে প্রচারিত একটা পর্বে দেখা যায় তিনজন ক্ষমতাশালী ব্যক্তি একত্রিত হয়ে গোলকের উপরে হাত রেখেছে এবং সেই দৃশ্য ছিল অবিকল বাস্তব। এই ঘটনার মতো এবার আমরা জানবো লন্ডনের আকাশচুম্বী ভবনের রহস্য সম্পর্কে। লন্ডনের বিখ্যাত বিগ ব্যাং টাওয়ারের পাশে একটা বিশাল শঙ্কু আকৃতির স্কাইক্র্যাপার দাঁড়িয়ে আছে, যা সবাই চিনে দ্য শার্ট নামে। কিন্তু চমকপ্রদ বিষয় হলো, এই ভবনটা নির্মিত হওয়ার 17 বছর আগে 1995 সালে সিম্পসনের একটি পর্বে দেখানো হয়েছিল। সেই সময় লন্ডনে এই ধরনের কোনো স্কাইক্র্যাপার ছিল না। কিন্তু ওই পর্বে স্পষ্টভাবে দেখা যায় যে বিগ ব্যাং টাওয়ারের ঠিক পেছনে একটি বিশাল কাচের মতো দেখতে শঙ্কু আকৃতির ভবন দাঁড়িয়ে আছে। বাস্তব এপিসোডটির প্রচারের 14 বছর পর 2009 সালে তারা লন্ডনে 7 টাওয়ার তৈরি করে এবং 2012 সালে এটা উদ্বোধন করা হয়। ঠিক সেই একই আকৃতির ভবন যেটা সিম্পসন কার্টুনে দেখানো হয়েছিল। প্রশ্ন হলো, সিম্পসন কিভাবে জানতো এত বছর পর এই জায়গায় এমন একটা ভবন নির্মাণ করা হবে? এবার এমন একটি ঘটনা বলবো যা অবিশ্বাস্য না, অনেকটাই ভবিষ্যৎ দেখার মতো। 1998 সালে একটি পর্বে সিম্পসনের 20 শতকের ফক্স স্টুডিও একটি বিলবোর্ড দেখানো হয়েছিল। সেখানে ছোট একটি লাইনে লেখা ছিল, এ ডিভিশন অফ ওয়াল্ট ডিজনি কোম্পানি, অর্থাৎ ওয়াল্ট ডিজনি কোম্পানির একটা শাখা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সে সময় ডিজনি বা ফক্স একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল। বাস্তবে তখন 20 শতকের ফক্স ছিল একটি সম্পূর্ণ স্বাধীন স্টুডিও এবং ডিজনি মালিকানার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। কিন্তু তারপর কি এমন ঘটলো? ঠিক 21 বছর পর 2019 সালে ওয়াল্ট ডিজনি সত্যি বিশ্ব থেকে ফক্সকে কিনে নেয়। এরপরে মানুষ বিস্ময় হতবাক হয়, কারণ যেটা সিম্পসনে 1998 সালেই বলে দিয়েছে, সেটাই 2019 সালে বাস্তবায়ন ঘটে। আর সিম্পসনের এই ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাওয়ার পর পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। 2000 সালে সিম্পসনে একটা পর্বে দেখানো হয়েছিল ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবে। এটা ছিল একটা ব্যঙ্গাত্মক দৃশ্য যেখানে দেখানো হয়েছিল এরপর বাস্তবে 2016 সালে ডোনাল্ড ট্রাম্প সত্যি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়। এখানেই শেষ না, আসল ধাক্কাটা আরো পরে আসে। 2015 সালে ট্রাম্প যখন নির্বাচনের প্রচারণা চালায়, তখন তাকে দেখা যায় স্কেলেটর দিয়ে নামতে। ঠিক এই একই রকম দৃশ্য সিম্পসনের একটি পর্বে বহু আগেই দেখানো হয়েছিল, একই সাইড থেকে একই ক্যামেরা অ্যাঙ্গেল। এখন আমরা সিম্পসনের এমন একটা ভবিষ্যৎ সম্পর্কে জানবো যা পুরো মানুষদের জন্য বিপ্লব আনতে পারে। 1996 সালের একটি পর্বে সিম্পসনে দেখানো হয়েছিল ফিউশন এনার্জি নামের এক শক্তির কথা, যা পরিবেশন দূষণ ছাড়াই বিশাল পরিমাণের শক্তি উৎপাদন করতে পারে। সেই সময় এটা নিছকই বিজ্ঞানের কল্পনা কাহিনীর মতো ছিল, কিন্তু বাস্তবতা 2022 সালে বিজ্ঞানীরা সফলভাবে ফিউশন রিঅ্যাকশন ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে। এটা এমন একটি শক্তির উৎস যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন থেকেও কয়েক গুণ বেশি শক্তি দিতে পারবে, কিন্তু কোনো বিষাক্ত বর্জ্য তৈরি করবে না। বিজ্ঞানীরা বলেছেন 2025 সালের মধ্যে
প্রথম বাণিজ্যিক প্রোটোটাইপ চালু হতে পারে। বাট স্যামসাং কিভাবে 29 বছর আগেই একটি বৈজ্ঞানিক আবিষ্কারের আভাস দিয়েছিল? তাহলে কি আমরা 2025 সালে একটি নতুন যুগের দোরগোড়ায় আছি? সেটা সময় বলে দিই। আর এই ভবিষ্যৎবাণী কেবল চমকপ্রদই না, বরং ভীতিকর। 2010 সালে স্যামসাং এর একটি পর্বে দেখা যায় এক বিজ্ঞানী এমন একটি যন্ত্র তৈরি করেছে যা মানুষের ব্রেন নিয়ন্ত্রণ করতে পারে। এই যন্ত্র মানুষের চিন্তা ভাবনা বদলে দিতে পারে, তাদের চিন্তা শক্তি দমন করতে পারে এবং কি তাদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে। হ্যাঁ, তখন পর্যন্ত নিছকই কল্পকাহিনী মনে হয়েছে। আজ বাস্তবে ইলন মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক ঠিক এমন একটি প্রজেক্ট নিয়ে কাজ করছে। তারা এমন একটি চিপ তৈরি করছে যা মানুষের ব্রেনের সাথে কম্পিউটারকে সংযুক্ত করতে সক্ষম। প্রথম দিকে তাদের উদ্দেশ্য হবে প্যারালাইসিস রোগীদের সাহায্য করা, তবে ভবিষ্যতে এটা মানুষের চিন্তা ভাবনাও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো 2025 সালের মধ্যেই এই প্রযুক্তির প্রথম সফল মানব পরীক্ষা হতে পারে। এটা একটি অসম্ভব ভবিষ্যৎবাণী। 2020 সালে স্যামসাং এর একটি পর্বে দেখানো হয়েছিল ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ নিবে সরকার এবং বড় বড় সংস্থাগুলি ডিজিটাল কারেন্সি ব্যবহার করতে মানুষকে বাধ্য করা হবে। 2025 সালে এই ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বলেছিলেন তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো ক্যাপিটাল বানাতে চান। এই সবকিছু দেখার পর আমরা কি বিশ্বাস করতে পারবো যে আমরা স্যামসাং এর দেখানো ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি? স্যামসাং এত ভবিষ্যৎ কিভাবে জানে? নাকি ভবিষ্যৎ স্যামসাং এর দ্বারা প্রভাবিত? এই ভবিষ্যতের জ্বর খুলবে কিনা তা সময় বলে দিবে।